আমি যাই করি আমার নিজের অ্যাবিলিটি বা নিজের স্ট্রেংথে নয়, কারণ যিনি আমায় শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। আমেন। আমাদের দরকার ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করা, কারণ দেখুন সবাই লাইফে কোনো না কোনো কারণে কিন্তু ফেইলিয়ার হয় বা ফেইলিয়ার হয়েছে। যদি নিজের ফেইলিয়ারের দিকে তাকাই তাহলে ডিসঅ্যাপয়েন্ট হব, আর যদি নিজের স্ট্রেংথের দিকে তাকাই তাহলে অহংকার চলে আসবে। সেজন্য প্রথমেই বললাম যে আমাদের দরকার ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করা। এক পালকের টেস্টিমনি আমি একটু শেয়ার করি। তিনি বলছিলেন তিনি মেঘালয়তে একটা রিভাইভালের জন্য গেছিলেন এবং সেখানে তিনি সেখানে এক চমৎকার ঘটে, তার সাথে অলৌকিক কাজ ঘটে। তিনি যখন সেখানে যায় সেই প্রথম দিন রাতেই তার সাথে দুষ্ট আত্মার ফাইটিং হয় এবং সেই মিটিংয়ের শুরুতেই অনেক ঝামেলা হয়। সেখানে অর্থোডক্স ডিনোমিনেশন ওখানে ছিল, আর পালকবাবু ছিলেন পেন্টিকস্টাল। বুঝতেই পারছেন তাহলে ডক্ট্রিনের একটু সমস্যা আছে দুই জায়গায়। ঠিক ওই জায়গায় 2007 সালে রেইনহার্ড বঙ্কিও এসেছিলেন এবং তিনি যখন এসেছিলেন তখন 5000 মানুষ সেখানে উপস্থিত ছিলেন এবং সেই সময় ওই মিটিংয়ে রেইনহার্ড বঙ্কি যখন এসেছিলেন ওই মিটিংয়ের যারা কোঅর্ডিনেটর ছিলেন তারাই বলা বলি করছিলেন এই মিটিংয়ে যে এই রকম সভাতে সচরাচর বেশি লোক আসে না, যদিও সেই জায়গাটা খ্রিশ্চান এরিয়া ছিল, সেরকম লোক দেখা যায় না। সেখানে যারা মেইন অ্যাসোসিয়েশন ছিলেন তারা ওখানে সমস্ত লোকদেরকে বলে দিয়েছিলেন যে যদি তোমরা এই মিটিংয়ে অ্যাটেন্ড হও তাহলে তোমাদের নাম চার্চ থেকে কেটে দেওয়া হবে। আর মিটিংটা ছিল ঠিক শিলংয়ের থেকে প্রায় 1.5 ঘন্টা পরে। সেখানে একটা হাইওয়ে ছিল, হাইওয়ে ক্রস করে একটা বড় ধান ক্ষেত, ওই ধান ক্ষেতের ভিতরে মিটিংটি হচ্ছিল। দুর্গম জায়গা আর সেই রকম প্রচণ্ড ঠান্ডা ওয়েদার। কিন্তু পবিত্র আত্মার উপস্থিতি কি কেউ কোনোদিন আটকে রাখতে পারে? না। পবিত্র আত্মার উপস্থিতি মানুষজনদেরকে ওই অবস্থাতেও টেনে টেনে নিয়ে আসছিল। পৃথিবীর কোনো শক্তি ঈশ্বরের কাছকে আটকে রাখতে পারে না। সেই মিটিংটি এমন একটি জায়গায় হচ্ছিল সেখানে মানুষের পৌঁছাতে হলে 4 কিলোমিটার জ্যামকে ক্রস করে তারপর মিটিংয়ে আসতে হতো। তবুও মানুষের ক্লান্তি নেই, শয়ে শয়ে মানুষ সেই মিটিংয়ে এসে উপস্থিত হয়েছে। তারা কোনো বাধা মানেনি, তারা কোনো ডিনোমিনেশনের হুকুম মানেনি, তারা শুধু ঈশ্বরের উপস্থিতিকে চেয়েছিল। ভারতবর্ষ শুধু না, প্রত্যেকটা দেশের মানুষ এভাবেই ঈশ্বরের বাক্যের প্রতি লালায়িত থাকুক এবং আকাঙ্ক্ষিত থাকুক, তাহলেই বাঁচবে মানুষ। নয়তো ঈশ্বরের বাক্যের কথায় বলা আছে যে মরিবেই মরিবে। এবং সেই রাতে যখন পালকবাবুর সাথে সেই মন্দ আত্মা, সেই দুষ্ট আত্মার একটা ফাইটিং হচ্ছে, আর পালকবাবু বুঝতে পারেন যে এটা নর্মাল দুষ্ট আত্মা নয়, এটা উইচক্রাফটের আত্মা ছিল। এবং এই আত্মাকে সেই রাত্রেই সেই পালকবাবু ভাঙে, যার ফলাফল শয়ে শয়ে মানুষ সেই মিটিংয়ে উপস্থিত হচ্ছিল। জায়গা যখন সাইড থেকে পাচ্ছিল না, কেউ কেউ গাছেও উঠে সেই মিটিং অ্যাটেন্ড করেছে, কেউ কেউ রেলিংয়ের ধারে বসে পড়েছে, পাঁচিলের উপরে বসে পড়েছে সেই ঈশ্বরের বাক্যকে রিসিভ করবার জন্য। লোকের ভিড়কে সামলানো যায়নি গসপেল শোনানোর জন্য, কোনো বাধা সেদিনকে কাজ করতে পারেনি। ভারতবর্ষ তথা প্রত্যেকটা দেশে এভাবে সুসমাচার ছড়াচ্ছে, আর যত সুসমাচার ছড়াচ্ছে শয়তানের কাজ তত পরিমাণ বাড়ছে। শুধু ইন্ডিয়া নয়, প্রত্যেকটা দেশ প্রভু যীশু খ্রিস্টের। আমেন, হালেলুয়া। চলুন আমরা বাক্যে ফিরি, কারণ আমরা জানি ওয়ার্ড ইজ আওয়ার ফাউন্ডেশন।
দ্বিতীয় বিবরণ তার 1:12 থেকে 13 পদ বলছে, এই জন্যই আমি সব সময় এই বিষয়গুলো তোমাদের মনে করিয়ে দিচ্ছি, অবশ্য তোমরা তো এইসব জানোই এবং যে সত্য তোমাদের অন্তরে আছে তাতে স্থিরও আছো, কিন্তু আমি মনে করি যতদিন আমি এই তাম্বুর মতন অস্থায়ী দেহে বেঁচে থাকবো ততদিন এই বিষয়গুলো মনে করিয়ে দিতে তোমাদের জাগিয়ে রাখা আমার উচিত। আমেন। আজ আমি ফেইথ নিয়ে আলোচনা করব। আমরা সকলেই ফেইথ বিষয় নিয়ে অনেক প্রচার শুনেছি, অনেক কিছু শুনেছি ফেইথ নিয়ে, কিন্তু আজকে আমি একটু অন্য রকমভাবে ফেইথ নিয়ে আলোচনা করব। সব রকম তো শুনেছি, এবার আজকে একটু অন্য মশলা, অন্য কিছু অ্যাড করব। দেখি ফেইথ নিয়ে আমরা কিভাবে ফেইথটাকে বুঝতে পারি। কারণ আমাদের জানা প্রয়োজন বিশ্বাস কিভাবে কার্য করে। কারণ অনেকে প্রার্থনা করে, অনেকে সহভাগিতা করে, অনেকে ফাস্টিং করে, কিন্তু বিশ্বাসের মহান কার্যটাকে অনেকে বোঝে না। এই জন্য খ্রিস্ট যিশুতে পাওয়া ফল, যেটা আমাদের প্রাপ্য, যেটা আমাদের ফল, সেটা ধরতে পারে না। এই কারণেই, কারণ বিশ্বাসের কার্যটাকে তারা বোঝে না। ফেথ ইজ দ্য ফাউন্ডেশন অফ বিলিভার। একটা মাছকে যদি জল থেকে বের করা হয় তাহলে কি হবে? মাছটা মারা যাবে। আর একজন বিশ্বাসীকে যদি বিশ্বাস থেকে টেনে বার করা হয় তাহলে কি হবে? না, মরবে না, কিন্তু ট্র্যাডিশনাল খ্রিশ্চান হয়ে বেঁচে থাকবে। লাইক ফেস্টিভ্যালে চার্চে আসবে, আপনি অন্য সময় চার্চে দেখবেন না, অনলি যেই ফেস্টিভ্যালগুলো আছে সেই সময় চার্চে তাদেরকে দেখতে পাবেন। তাদের জীবনে জয়ের কোনো চিহ্ন দেখতে পাবেন না। ফেস্টিভ্যালে তো তাদেরকে চার্চে পাবেন, কিন্তু জয়যুক্ত জীবন তাদের লাইফে আপনি পাবেন না। প্রথম যখন তার 5:4 বলছে, কারণ ঈশ্বরের প্রত্যেকটি সন্তান জগতের উপর জয়লাভ করে থাকে, জগতের উপর যা জয়লাভ করে তা হলো আমাদের বিশ্বাস। সুতরাং জয়ের সাথে ডাইরেক্ট সম্পর্ক আছে কিসের? বিশ্বাসের, যার দ্বারা আপনি চলছেন। আমরা সকলেই জয়যুক্ত জীবন চাই, কোনো বিশ্বাসী হেরে যাওয়া জীবন চায় না। কারণ আমরা ঈশ্বর থেকে জন্ম, মায়ের গর্ভে সযত্নে ঈশ্বরই ধরে রেখেছিলেন। সুতরাং এখানে বলছে, যোহন তার 1:12 বলছে যে, তবে যতজন তার উপর বিশ্বাস করে তাকে গ্রহণ করলো তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। আমেন। দেখুন, অনেক বিশ্বাসী আছেন যারা উদ্ধার পেয়েছে, যারা ঈশ্বরকে ভালোবাসেন, তারা এক ভালো জীবন যাপনও করছেন, কিন্তু বিশ্বাসটাকে যেহেতু বুঝতে পারছে না যে বিশ্বাস কিভাবে তাদের জীবনে কার্য করে, এই জন্য ভালো জীবন পেয়েও হেরে যায় লাইফে। তাহলে কি সে স্বর্গে যাবে না? অবশ্যই যাবে। তাহলে কি সে ঈশ্বরের সন্তান না? অবশ্যই ঈশ্বরের সন্তান। কিন্তু ঈশ্বর তার জন্য যে অদ্ভুত পরিকল্পনা সাজিয়ে রেখেছেন সেটার উত্তরাধিকারী হতে পারবে না, কারণ সে জানেই না এই পরিকল্পনা অ্যাচিভ করতে গেলে যে বিশ্বাস প্রয়োজন সেই বিশ্বাসের কার্যটা কী রূপ। আমাদের স্বর্গীয় পিতার ইচ্ছা হলো আমরা যাতে জয়যুক্ত জীবনযাপন করি। যীশুখ্রিস্ট আমাদের ধার্মিক বানানোর জন্য আসেনি, তিনি আমাদের জয়যুক্ত জীবনের অধিকারী করতে এসেছিলেন। হালেলুয়া। ফরিসিরা কিন্তু অনেক ধার্মিক ছিলেন, কিন্তু তাদের জীবনে কিন্তু কোনো বিজয় ছিল না। সো যত আমরা খ্রিস্টকে জানব আমরা ততই জয়যুক্ত জীবনের অধিকারী হতে পারবো। হালেলুয়া। ঈশ্বর চান আমরা সমস্ত কিছুর উপর কর্তৃত্ব লাভ করতে পারি। টু ওয়ার্ক ইন ডমিনিয়ন। এই ডমিনিয়ন কথাটি হিব্রু ওয়ার্ড রাডা, RADAH, রাডা থেকে এসেছে, যার অর্থ হলো পায়ের তলায় পিষে দেওয়া। গীত সংহিতা 91:13 কি বলছে দেখি, তুমি সিংহ আর কেউটে সাপের উপর দিয়ে হেঁটে যাবে, যুব সিংহ আর সাপকে পায়ে দোলে যাবে। আমেন। এটাই ঈশ্বর চান।
যদি কোনো বিশ্বাসী বলে, না প্রভু আমি এদেরকে পায়ের তলায় দলতে পারবো না, তুমি করো, তাহলে হবে? ঈশ্বর সেই অথরিটি দিয়েছেন আমাদের, যাতে আমরা পায়ের তলায় পিষে দিই শয়তানকে। যদি না করি, সাপ তো ফোনা তুলবেই, আর সাপ ছোবল মারলে তখন প্রভুর দোষ হয়ে যায়, তাই তো? দেখবেন অনেক বিশ্বাসী আছে, তারা তাদের লাইফ নিয়ে এক্সাইটেড না। যে নতুন লাইফ প্রভুর থেকে পেয়েছে, সে লাইফ নিয়েই তার এক্সাইটেড না। যিশুকে জানার পর যে জীবন আমরা পেয়েছি, তার সবচেয়ে এক্সাইটেড লাইফ আমাদের জীবনে। আমাদের জন্য এটা বোরিং লাইফ নয়। যদি আমরা জগতে মিশি না বলে এটা বোরিং নয়, জগতের আনন্দ আমরা করতে পারি না বলে এটা বোরিং নয়। এটা সবচেয়ে এক্সাইটেড, সবচেয়ে আনন্দ, সবচেয়ে সুখকর লাইফ। বাইবেল বলে ঈশ্বরের উপস্থিতিতে আনন্দের বন্যা বইয়ে যায়। হালেলুয়া। কোনো নতুন গাড়ি আমাকে এই আনন্দ দিতে পারে না, কোনো নতুন বাড়ি আমাকে এই আনন্দ দিতে পারে না, কোনো টাকা আমাকে এই আনন্দ দিতে পারে না। বাট ইন দ্য প্রেজেন্স অফ জিসাস ইজ দ্য ফুলনেস অফ জয়। যদি আমি এটা মিস করে যাই, তাহলে আমি স্বর্গরাজ্যের 1/3 হারাবো। ভাবুন, যদি ঈশ্বরের ইচ্ছা শুধু এটাই হতো যে আমাদেরকে স্বর্গে নিয়ে যাবেন, তাহলে সেই দিন যেদিনকে আপনি খ্রিস্টকে গ্রহণ করলেন, তাহলে সেই দিনই যীশু খ্রিস্ট আপনাকে স্বর্গে নিয়ে যেতে পারতেন। তাহলে আপনাকে কেন এমন দুঃখ কষ্টের মধ্যে ছেড়ে দিলেন? এই জগতে তো কষ্ট আছে, দুঃখ আছে, রোগ আছে, জ্বালা যন্ত্রণা, ব্যথা কান্না রয়েছে। তাহলে প্রভু কেন এই দুঃখ যন্ত্রণার মধ্যে আমাকে ছেড়ে দিলেন? সেই দিনই তো আমাদেরকে তাহলে নিয়ে যেতে পারতেন। ভাবুন, স্বর্গ তো আমাদের জন্য পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে। আপনি স্বর্গের নাগরিক, সেই ভিসা আপনার অলরেডি আছে। কিন্তু স্বর্গের প্রয়োজন নেই, স্বর্গে আপনার প্রয়োজন নেই কাউকে পিষে ফেলা পায়ে। স্বর্গে কোনো ব্যথা নেই, কষ্ট নেই, দুঃখ নেই। স্বর্গে আপনার দরকার নেই জয়যুক্ত জীবন। স্বর্গ এমনি, স্বর্গে গেলে আপনার এমনি জয়যুক্ত জীবনই, এক্সট্রা কিছুর দরকার নেই। পৃথিবীতে দরকার আছে, এই জীবনে দরকার আছে। ঈশ্বর চান পৃথিবীতে যতদিন আছো জয়যুক্ত জীবন যাপন করো এবং সমস্ত কিছুর উপর কর্তৃত্ব লাভ করো। হালেলুয়া। যদি আমার পিতা বিজয়ী, তাহলে আমিও বিজয়ী। আমার প্রভু বলছেন, তুমি বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী। হালেলুয়া। যেই দিন আমরা এই ফর্মুলাটা বুঝে যাব, সেই দিন এমন কোনো ইভিল পাওয়ার নেই যে আমাদের বেঁধে রাখতে পারে কোনো বিষয়। অধিক মানুষ আশা রাখে যে একদিন হয়তো হবে, এই একদিন হয়তো আমার সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে, একদিন হয়তো আমি এটা অ্যাচিভ করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। একটা সাধারণ উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। ধরুন আপনার ঘরের এসিটা খারাপ হয়ে গেছে। আপনি ঘরে আসলেন, এসে বলছেন এসিটা খারাপ, ঠিক আছে অন্যদিন ঠিক করব। আবার বেরিয়ে গেলেন ক্যাজুয়ালি, আবার পরের দিন ইগনোর করলেন। এভাবে আপনার 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল। অথচ যখনই আপনি কাজ থেকে বাড়িতে ফিরছেন, তখনই আপনার গরম লাগছে, আপনার অস্থির করছে, অথচ আপনি এসি চালাতে পারছেন না। আপনার ইগনোর আপনাকে ওই জায়গা থেকে সরিয়ে দিচ্ছে, আপনি বারবার ইগনোর করছেন, বারবার অ্যাভয়েড করছেন বিষয়টাকে। কিন্তু একদিন আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন যে না, এইবার আমাকে এসি চালাতেই হবে, ঘরে জিনিস পড়ে রয়েছে, কেন আমি গরমে কষ্ট পেতে যাব। তখন আপনি কি করলেন? আপনি কোম্পানির লোককে ফোন করলেন, তারা আসলো, 20 মিনিটের মধ্যে এসিটা ঠিক করে দিল। আর এসিটা ঠিক করার পর ওই ঠান্ডা হাওয়া যখন আপনার সেই গরম শরীরের মধ্যে লাগলো, তখন আপনি ঠান্ডা হাওয়াটাকে পেয়ে বলেন, ইস, যদি আমি এটা আগে ঠিক করতে পারতাম, তাহলে আমাকে বেকার কষ্ট পেতে হতো না। যদি আপনি বসেই থাকেন যে একদিন ঠিক হয়ে যাবে সব কিছু, তাহলে ওই একদিন আর কোনোদিনও ফিরে আসবে না। আশা করা বা ওয়েট করা কখনোই আপনার প্রবলেমকে সলভ করতে পারে না। প্রবলেমের উপর কর্তৃত্ব ফলান, আপনার অধিকার দেখান প্রবলেমের উপর, তাহলেই এই সমস্যার সমাধান হবে, আদারওয়াইজ না। অনেকে 20 বছর 50 বছর ধরে প্রভুতে আছে, লাইফে কোনো ফেভার দেখতে পাবেন না। কেন? কারণ সে প্রভুতে ছিল বটে, কিন্তু ঈশ্বরের দেওয়া অধিকার ব্যবহার করার কৌশলটাকেই জানে না। অধিকার ফলাতে হবে। আমরা সর্বশক্তিমানের সন্তান,
যখন জাগতিক মা বাবার সেই অধিকার কোনো সন্তান ফলায় যে আমাকে এই সম্পত্তির ভাগটা দিতেই হবে, এরকম অধিকার ফলায়, তাহলে আমরা আমাদের স্বর্গস্থ পিতা যিনি সমস্ত কিছু দিয়েছেন এবং বলছে কর্তৃত্ব করো, তাহলে আমরা কেন পিছিয়ে আসব? প্রভু তো আমাদের সাথেই আছেন, কিন্তু কিছু কিছু বিষয় আমাদের নিজেদের রেসপন্সিবিলিটি আছে। জয়যুক্ত জীবন চলাও আমাদের এক দায়িত্ব, আমাদের এক রেসপন্সিবিলিটি। বাক্য বলে ঈশ্বরের সান্নিধ্যে থাকো আর শয়তানের মোকাবিলা করো, তাহলে কি হবে? শয়তান আমাদের থেকে পালিয়ে যাবে। তার মানে আমাদের অবশ্যই নিজেদের একটা দায়িত্ব আছে। ঈশ্বর স্বয়ং সেই দায়িত্ব দিয়েছে যাতে শয়তানকে আমরা তাড়াতে পারি। যদি এই দায়িত্ব পালন না করি তাহলে শয়তান কি আমাদের থেকে পালাবে? না। ঈশ্বর আমাদেরকে এই অথরিটি এবং এই রেসপন্সিবিলিটি দিয়েছেন যে তোমাকে করতে হবে, আমি তো আছি। শুধু ঈশ্বরের কাছে সমর্পিত হয়েই শেষ কথা না। শুধু ঈশ্বরের কাছে আসবো, প্রভু আমি সারেন্ডার তোমার কাছে, ব্যাস এইটাতে আমার জীবন শেষ নয়। এটা আমাদের ফার্স্ট স্টেপ। ঈশ্বরের কাছে সারেন্ডার হওয়া এটা আমাদের ফার্স্ট স্টেপ, কিন্তু পরে ঈশ্বর বলছেন যে তুমি শয়তানের মোকাবিলা করো। আমেন। এই জন্য আমাদের বোঝা উচিত বিশ্বাস কি করে কার্যশীল হয়। আমরা প্রভুর কাছে সেই বিষয়গুলো চেয়ে বসি যা প্রভু 2026 বছর আগে অলরেডি করে দিয়েছেন আমাদের জন্য। কেন চাই? কারণ আমরা বিশ্বাসের ঘাটতি রয়েছে তাই। এই কারণে প্রভু ক্রুশে বলেছিলেন যে আমি পিপাসিত, আই থার্স্ট। এই কারণে দৈহিক তৃষ্ণা তো ছিল বটেই, কিন্তু আত্মিক তৃষ্ণা ছিল প্রভুর ভয়ঙ্কর। কাদের জন্য তৃষ্ণার্ত ছিলেন? আমাদের জন্য, সদ্দুকি ফরিসির জন্য, রোমীয় সৈনিকদের জন্য, যারা বিশ্বাস করেনি আর যারা করছে না তাদের জন্য প্রভু পিপাসিত। ফেইথ ইজ আওয়ার ফাউন্ডেশন। রোমীয় 1:17 অধ্যায় কি বলছে? ঈশ্বর কেমন করে মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন? এই কথা এই সুখবরের মধ্যে প্রকাশ করা হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত কেবল বিশ্বাসের মধ্য দিয়েই মানুষকে নির্দোষ বলে গ্রহণ করা হয়। পবিত্র শাস্ত্রে লেখা আছে, যাকে নির্দোষ বলে গ্রহণ করা হয় সে বিশ্বাসের মধ্যে দিয়েই জীবন পাবে। আমেন। অনেকে ভাবে শুধু ঈশ্বরের কাছ থেকে কিছু নেওয়ার জন্য বেশি করে বিশ্বাস করব, আর তারা বলবে এই তো বিশ্বাস করে গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি, টাকা পেয়েছি, দ্যাটস গুড। বিশ্বাস করেছেন, পেয়েছেন, দ্যাটস গুড, বাট অল দ্য টাইম নিজের স্বার্থের খোঁজে বিশ্বাসের ডেফিনেশন দেব না। আমরা কখনো এটা ভাবি না যে এই বিশ্বাসের দরুন আমি জীবিত আছি, এই বিশ্বাসের দরুন উদ্ধার পেয়েছি, এই বিশ্বাসের দরুন সত্যকে বুঝতে পেরেছি, এই বিশ্বাসের দরুনই মৃত্যুকে জয় করতে পারবো, এবং এই বিশ্বাসের দরুন আমি আমার খ্রিস্টকে ভালোবাসতে শিখেছি, ইত্যাদি। হালেলুয়া। যদি আমরা চাইছি স্ট্রং লাইফ প্রভুতে, তাহলে পাহাড়কে সরাবো এই বিশ্বাসের দ্বারা, মৃতকে জীবন দেব এই বিশ্বাসের দ্বারা। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ফেইথকে স্ট্রং করতে হবে। যদি স্ট্রং লাইফ চাই, আমাদের বিশ্বাসকে স্ট্রং করতে হবে, আরও বেশি বাড়াতে হবে। যখনই আমরা বিশ্বাস করছি, যখনই আমরা প্রভুকে জেনেছি, তখনই খ্রিস্ট যিশুতে আমাদের অনেক দায়িত্ব। এটা ভাববো না আমি যিশু খ্রিস্টতে রয়েছি বলে সমস্ত দায়িত্ব আমার প্রভুর, না। যবে থেকে প্রভুকে জেনেছি, যবে থেকে প্রভুকে গ্রহণ করেছি, তবে থেকে আমার দায়িত্ব শুরু হয়েছে। ওই দিন শেষ, বসে বসে কান্নার দিন শেষ, যে প্রভু তুমি কি দেখতে পাচ্ছ না প্রভু? কেন এখনো পর্যন্ত আমার সমস্যার সমাধান হয়নি? ওই দিন শেষ। এখন সময় প্রভুকে সাথে নিয়ে, প্রভুর দেওয়া অথরিটিকে নিয়ে নিজেকে লড়তে হবে, তবেই শয়তান পালাবে। দেখুন, স্বর্গ ও পৃথিবীর মধ্যে কিন্তু একটা পার্টনারশিপ আছে, যেখানে ঈশ্বর নিজের পার্টটা সুন্দর করে করেন, আর ঈশ্বর আমাদের পার্টটাও সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন বাইবেলে যে কি কি করতে হবে। আমাদের অনেক দায়িত্ব আছে ভাই বোন, অনেক দায়িত্ব। আমরা স্বর্গরাজ্যের যে দায়িত্বগুলো আছে সেগুলো আমরা করি না, আমরা সাংসারিক দায়িত্বগুলোকে সবসময় পালন করি। দেখুন, মসিহ যখন লোহিত সাগর পার হবেন,
ইসরায়েলীদেরকে নিয়ে, তখন মোশিকে একবারও সমুদ্রের পাড়ে বসে মাথায় হাত দিয়ে কেঁদে কেঁদে বলছিলেন, হে ঈশ্বর, এই 6 লক্ষ ইসরায়েলীদেরকে নিয়ে আমি কি করে পার হব? না, সে ওখানে বসে কান্নাকাটি করেনি মোশি। তাহলে মোশি কি করলো? তিনি শুধু ঈশ্বরকে ধন্যবাদ দিলেন আর তুললেন তার অধিকার, যা ঈশ্বর তাকে দিয়েছিলেন, সেই লাঠি। ঈশ্বর এই একই রকমভাবে অথরিটি আমাদেরকেও দিয়েছেন। জাস্ট ইউজ ইট। আমাদের এই অধিকার ব্যবহার করতে হবে বিশ্বাসের সহিত। যতক্ষণ আমরা আমাদের অধিকারকে ব্যবহার করব না, ততক্ষণ আমরা সেই সব মানুষদের মতনই জীবনযাপন করব যারা নর্মাল লাইফ লিড করে। আমি সব সময় প্রচার একটা কথা বলি যে আমরা সর্বশক্তিমানের সন্তান, আমরা সবার থেকে আলাদা। যখন নৌকা ডুবছিল তখন প্রভুর সাথে থাকা তার শিষ্যরা কি বলেন, হে প্রভু, আমরা তো মারা পড়লাম, তুমি কি দেখতে পাচ্ছ না? তখন প্রভু তাদের কি বললেন, তোমাদের বিশ্বাস কোথায়? উনি কিন্তু এটা বলেনি যে তোমাদের একদম বিশ্বাস নেই, এটা বলেনি। তিনি বলেন তোমাদের বিশ্বাস কোথায়। ধরুন এক বাবা ঘর থেকে বেরোবে বা কিছু ঘন্টার জন্য বা একদিনের জন্য হয়তো বাইরে যাবে, তার সন্তানদেরকে 2000 টাকা দিয়ে গেল যে আমি একদিনের জন্য বাইরে যাচ্ছি, তোমাদের খিদে লাগলে এই 2000 টাকা খরচা করে খেও। তারপরের দিন যখন বাবা সেই বাড়িতে ফিরে আসলো, তখন তার ছেলেকে কোনায় বসে কাঁদতে দেখছে। বলছে, কাঁদছো কেন? বলছে, বাবা আমার খুব খিদে পেয়েছে, আমি কিচ্ছু খাইনি। বলছে, কেন? তোমাকে যে 2000 টাকাটা দিলাম সেটা কোথায়? স্বাভাবিক, এই প্রশ্নটা তো বাবা করবেই, যে তোমাকে তো আমি 2000 টাকা দিয়ে গেছিলাম, সেই টাকাটা তুমি কোথায় রেখেছো বা কেন খরচা করোনি? সন্তান কি বলছে, আমি তো টাকাটা পকেটেই রেখে দিয়েছিলাম। দ্যাট ইজ দ্য প্রবলেম। যতক্ষণ না বিশ্বাসকে কাজে লাগাচ্ছি ততক্ষণ ঈশ্বরের দেওয়া জিনিসকে পাবো না। বিশ্বাসকে ব্যবহার করতে হবে। আজ একই প্রশ্ন ঈশ্বর আমাদেরকেও করছেন, ওয়্যার ইজ ইয়োর ফেইথ? তোমার বিশ্বাস কোথায়? প্রভু যিশু সেই সময় কি করে বুঝলেন যে তাদের বিশ্বাস নেই শিষ্যদের? বিকজ অফ দেয়ার ওয়ার্ড, তাদের কথার শব্দের দ্বারা। এবং এই একই পদ্ধতিতে যদি আমরাও দেখতে চাই যে আমরা কতটুকু ব্যবহার করছি আমাদের বিশ্বাসকে, তাহলে আমাদের ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে বা আমাদের ব্যবহৃত প্রত্যেকটা সেন্টেন্সকে পর্যবেক্ষণ করতে হবে। কারণ বিশ্বাসের আওয়াজ আছে। ফেইথ হ্যাজ আ ভয়েস। বিশ্বাসের আওয়াজ আছে। আপনার কাছে অনেক টাকা আছে, কিন্তু আপনি টাকাগুলোকে লকারে তুলে রেখে দিয়েছিলেন, তাহলে টাকাগুলো কি হবে? ইউজলেস। টাকাগুলোকে আপনি ব্যবহার করছেন না, বেকার পড়ে থাকছে। টাকা মূল্য থেকেও টাকা কোনো কাজে লাগছে না। কারেন্সি তখনই কাজ করে যখন সেটা রিলিজ হয়। ট্রানজ্যাকশন হতে গেলে, লেনদেন হতে গেলে টাকাকে রিলিজ করতে হয়, রাইট? আর ঠিক এভাবেই একটি আত্মিক ট্রানজ্যাকশন বা লেনদেনেরও প্রয়োজন আছে। আর এই আত্মিক কারেন্সি হলো ফেইথ। এই আত্মিক ট্রানজ্যাকশন করতে হলে আত্মিক কারেন্সির প্রয়োজন, সেটা হলো ফেইথ, বিশ্বাস। আর আমাদের ফেইথকে কিভাবে রিলিজ করি? আমরা সবাই বিশ্বাসী, আমরা আমাদের ফেইথকে কিভাবে রিলিজ করি? কথার দ্বারা, বাই ওয়ার্ড, বাই আওয়ার অ্যাকশন। হালেলুয়া। 1 করন্থীয় 2:5 বলছে, যাতে তোমাদের বিশ্বাস মানুষের জ্ঞানের উপর নির্ভর না করে, ঈশ্বরের শক্তির উপর নির্ভর করে। শক্তিকে প্রকট করা এটা আমাদের কাজ না। ভালো করে শুনবো, এটা আমাদের কাজ না। আমি কোনো অন্ধ মানুষকে কিন্তু চোখ দিতে পারবো না। আমি কিন্তু কোনো বোবাকে কথা বলার শক্তি দিতে পারবো না। পাওয়ার ইজ নট মাই পার্ট, ফেইথ ইজ মাই পার্ট। বিশ্বাস হলো আমাদের কাজ। যদি বিশ্বাসের শব্দ বা বাক্য উচ্চারণ করতে পারি যীশু খ্রিস্টের নামে, এভাবে যে আমি যীশু খ্রিস্টের নামে বলছি অন্ধ দেখতে পাবে, বা আমি যীশু খ্রিস্টের নামে বলছি বোবা কথা বলতে পারবে, এবং ঈশ্বরের বাক্যকে তুলে যদি আমি সেই ঘোষণাটা করি, অবশ্যই সেই অন্ধ দেখতে পাবে এবং বোবা কথা বলতে পারবে। কিন্তু আমাদের কাজ বিশ্বাসের শব্দ বা বাক্যকে উচ্চারণ করা। শক্তি এটা আমার পার্ট না। শক্তি আমার জীবে সর্বশক্তিমান দেবেন। ফেইথ আমার পার্ট, কিন্তু পাওয়ার ঈশ্বরের কাজ।
আমরা ফোর্সফুলি কাউকে সুস্থ করতে পারবো না, আমার শক্তিতে আমি সুস্থ করতে পারবো না। আমাকে তার জন্য কি করতে হবে, আমাকে বাক্য শিখতে হবে, আমাকে বুঝতে হবে, যার ফলে বিশ্বাস কাজ করা শুরু করবে। এবং তারপর আমরা বোল্ডলি ডিক্লেয়ার করবো ঈশ্বরের বাক্যকে, যার ফলে যিশু নামে সেই কাজটি হয়ে যায়। আমি হিলার নই, বা হিলিং আমার কাজ নয়। আমার অবশ্যই কাজ, মানে হিলার যিনি সর্বশক্তিমান, সেই হিলার কিন্তু আমি নই। আমার শক্তি ঈশ্বরের শক্তিতে বাঁধা, আমার বিশ্বাস ঈশ্বরের শক্তিতে বাঁধা। বিশ্বাস করা আমার কাজ, আর আমার বিশ্বাস দেখে শক্তি প্রদান করা ঈশ্বরের কাজ। যখন আমার ফেথ রিলিজ হয় তখন ঈশ্বরের পাওয়ার রিলিজ হয়। পাওয়ার বিলংস টু গড, পাওয়ার আমার নয়, পাওয়ার ঈশ্বরের, ফেথ আমার। এই জন্য আমি সবসময় বলি বিশ্বাসের দ্বারা ঘোষণা করতে, কারণ যখন আমরা বিশ্বাসের দ্বারা ঘোষণা করি তখন বিশ্বাসের দ্বারা যখন মুখ থেকে আমরা কিছু বলি, মানে ঈশ্বরের বাক্য তুলে যখন আমরা কিছু বলি, তখন ঈশ্বরের পাওয়ার রিলিজ হয় এবং অলৌকিক কাজ হয়। এটাই নিয়ম, এটাই বিষয়। বিশ্বাস আমাদের রেসপন্সিবিলিটি নয়, ফেথ আমাদের রেসপন্সিবিলিটি, কিন্তু পাওয়ার ঈশ্বর আমাদেরকে দেন। আমি জানি না আমি কতটা বোঝাতে পারছি বিষয়টা। যদি এটা না হতো তাহলে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে কখনোই বলতো না যে তোমাদের বিশ্বাস কোথায়। বিশ্বাসটাকে বাড়িয়ে তোলাও আমাদের রেসপন্সিবিলিটি। সুতরাং এই জন্য বিশ্বাসকে সামলে রাখতে হবে, নিজের বিশ্বাসকে, এবং এটাকে দিন প্রতিদিন বাড়িয়ে তুলতে হবে। এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের রেসপন্সিবিলিটি। আর পাওয়ার ঈশ্বর দেবেন স্বয়ং। আর এদিকে বিশ্বাসীরা প্রভুর কাছে কাঁদে, প্রার্থনা করে, হে প্রভু তুমি আমার বিশ্বাসকে বাড়িয়ে তোলো। যেখানে প্রভু বলে দিয়েছেন যে তোমার বিশ্বাস জানি সরিষা দানার মতন হয়, যাতে তুমি পাহাড়কে বলবে সরে যেতে আর পাহাড় সরে যাবে। আমরা কিন্তু সর্ষের বীজকে ক্রিয়েট করতে পারি না, পারি? কখনোই না। আমরা সর্ষের বীজকেও ক্রিয়েট করতে পারি না এবং সর্ষের বীজকে গ্রোথও দিতে পারি না। কিন্তু আমি কি করতে পারি, এখানে আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আমি কি করতে পারি, আমি বীজটাকে অ্যাটলিস্ট বপন তো করে দিতে পারি মাটিতে বা ভূমিতে, দেন ঈশ্বর সেটাকে বাড়িয়ে তুলবেন। আর যদি আমি বীজ বপন নাই করি তাহলে ঈশ্বর ওটাকে কেন বাড়িয়ে তুলবেন? একটা বীজ যদি আপনার ঘরে একটা বীজ নিলেন, আপনি আপনার ঘরের টেবিলে রেখে দিলেন, কিছুদিন পর দেখবেন ওই বীজটা শুকিয়ে গেছে, নয়তো পচে গেছে, দুটোর মধ্যে একটা। কারণ বীজটাকে বপন করার মতন কেউ ছিল না। মার্ক তার 4:26 পদ থেকে একটুখানি পড়ি। এখানে বলছে, যিশু আরও বললেন, ঈশ্বরের রাজ্য এই রকম, একজন লোক জমিতে বীজ ছড়ালো, পরে সে রাতে ঘুমিয়ে ও দিনে জেগে থেকে সময় কাটালো। এর মধ্যে সেই বীজ থেকে চারা গজিয়ে বড় হলো, কিন্তু কিভাবে হলো তা জানলো না। জমি নিজে নিজেই ফল জন্মালো, প্রথমে চারা, পরে শীষ, এবং শীষের মাথায় পরিপূর্ণ শস্যের দানা। দানা পাকলে পরে সে কাস্তে লাগালো, কারণ ফসল কাটবার সময় হয়ে গেছে। প্রভু কিন্তু আলাদিনের চিরাগ নয় যে আমি যা বলবো প্রভু আমাকে ইনস্ট্যান্ট দিতে থাকবেন, না। এটা একটা পার্টনারশিপ, যেটা আগেও আমি বললাম। হালেলুয়া। দেখুন 26 পদটা কি বলছে, 26 পদটা বলছে, যিশু আরও বললেন, ঈশ্বরের রাজ্য এই রকম, কীরকম, একজন লোক জমিতে বীজ ছড়ালো। তার মানে একবার ভাবুন যে ঈশ্বরের রাজ্য কিরকম, একজন লোক জমিতে বীজ, মানে একজন লোকের সাথে ঈশ্বরের রাজ্যের তুলনা করলো। তার মানে ঈশ্বরের রাজ্যে কাজ করার জন্য মানুষের প্রয়োজন। আগার আপনি চাইছেন যে রাজ্য প্রকট হোক, তাহলে একজন মানুষের প্রয়োজন। আমরা সব সময় ঈশ্বরকে কিছু করবার জন্য বলি যে তুমি করো প্রভু, তুমি এটা করে দাও, কিন্তু প্রভু কিন্তু এখানে লোকের সন্ধানে রয়েছেন। আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে পুরো বাইবেলে ঈশ্বর মানুষ দিয়েই সমস্ত কাজ করেছেন। আর 26 পদও সেটাই বলছেন, ঈশ্বরের রাজ্যকে মানুষের সাথেই তুলনা করলেন। তাহলে মানুষের কি কাজ? ঈশ্বর কি একবারও আমাদের বলেছেন যাও বীজ তৈরি করো? না, আমরা ক্রিয়েট করতে পারি না, আমরা বীজকে ক্রিয়েট করতে পারি না। আমাদের দায়িত্ব বপন করা, বীজকে ছড়ানো।
অবশ্য হাওয়ায় নয়, জমিতে বীজকে ছড়ানো, ক্রিয়েশন আমাদের কাজ নয়। আর প্রভু এক দৃষ্টান্তে বলেছিলেন যে এই ভূমি হলো আমাদের অন্তর। তার পরের বাক্যে কি বলছে, যে সে জানতেই পারল না এবং বুঝতেই পারল না এই বীজ কি করে বড় হলো। হালেলুয়া। গ্রোথ ঈশ্বর দিয়েছেন, লোকটির কাজ বুনে দেওয়া ছিল, বাস। গ্রোথ ঈশ্বর দেন। যেখানে যেখানে আমাদের বৃদ্ধির প্রয়োজন সেখানে সেখানে বীজকে বপন করতে হবে। আর এটাই হলো বিশ্বাসের বীজ। অনেক মানুষ প্রভুর কাছে শুধু কেঁদেই যায়। আমি বলবো যে তারা বীজকে কখনো বপনই করেনি, সেজন্য তারা কাঁদে প্রভুর কাছে। অন্তরে সেই বীজই নেই। আমরা একবার নিজের অন্তরে সঠিকভাবে বীজকে বপন করি, এক হাত দিয়ে আমি বপন করব, আর এক হাত দিয়ে ঈশ্বর আমার চোখের জলকে মুছবেন। ঈশ্বরের প্রতিজ্ঞা 8,000-এর মধ্যে সেটাই বলছে। আমেন। 1 করন্থীয় 3:6 বলছে, আমি বীজ লাগিয়েছিলাম, আপল্য তাতে জল দিয়েছিলেন, কিন্তু ঈশ্বরই তা বাড়িয়ে তুললেন। আমেন। ঈশ্বরই তা বাড়িয়ে তোলেন। আমাদের ঈশ্বর বৃদ্ধির ঈশ্বর। আমাদের কাজ বিশ্বাসকে স্ট্রং করা। আমাদের জীবনে যা কিছু আছে, যা কিছু হচ্ছে, সমস্ত কিছু ঈশ্বর দ্বিগুণ বাড়িয়ে তুলবেন। আমেন। লুক তার 8:11 বলে আমি শেষ করব। বলছেন যে গল্পটার মানে এই, বীজ হলো ঈশ্বরের বাক্য। এই যে এত কিছু বললাম, ফেইথ আমি কিসের উপর রাখবো? ঈশ্বরের বাক্য। তাহলে বাক্য থেকে এটাই বুঝলাম, যদি আমরা দিন রাত ঈশ্বরের বাক্যের প্রতি মনোযোগী হই, তাহলে বৃদ্ধি ঈশ্বর অবশ্যই আমাদেরকে দেবেন। ঈশ্বরের বাক্য অর্থাৎ সেই বীজকে নিই, আর আমি আগেই বললাম ভূমি মানে আমার অন্তর, এবং সেই বীজকে সেই অন্তরে বপন করি। ফসল অবশ্যই ঈশ্বর আমাদেরকে দেবেন। আর ফসলটা কি দেবেন? সুস্থতা, প্রমোশন, শান্তি, সমস্ত কিছু। আপনি যা চাইছেন, যেখানে যেখানে বৃদ্ধি চাইছেন, যেখানে যেখানে আপনার বৃদ্ধির প্রয়োজন আছে, সেখানে সেখানে আপনি বীজকে বপন করুন। ঈশ্বর সেখানে সেখানে সুন্দর ফসল ফলাবেন আপনার জীবনে। খুব ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি কি বপন করছেন এবং আপনি কিভাবে বপন করছেন। আমাদের হৃদয় জানি উত্তম জমি হয়, কারণ উত্তম জমিতেই বীজ পড়লে উত্তম ফসল ফলে। হালেলুয়া। এবং অবশ্যই আমরা বীজ বপন করব বিশ্বাসের দ্বারা। আজকে আমার প্রচারের যে টাইটেল ছিল বিশ্বাস, কারণ আগেই বললাম ফেইথ ইজ আওয়ার ফাউন্ডেশন। হালেলুয়া।